8 ধরনের কোরবানির গোশত কোরবানির দাতা নিজে খেতে পারবে না, এমনকি কোনো ধনী ব্যক্তি খেতে। 1 নম্বর মান্যতের কোরবানি। কিসের কোরবানি? এটা ফতুয়া শামের 5ম খণ্ড 208 নম্বর পৃষ্ঠা, ফতুয়া আলমগীরের 4 নম্বর খণ্ড 105 নম্বর পৃষ্ঠা। মান্যতের কোরবানি কোনটা? সপ্তদিক কোরবানি করছে। এই কাম হয়ে গেলে আমি কোরবান দিব, ওর কথা কয় এই সপ্তদিক কোরবানি করা আছে না নেই? তা এই কোরবানির গোশত কোরবানির দাতা নিজেও খেতে পারবে না এবং ধনী ব্যক্তি খেতে পারবে না। 2 নম্বর ওসিয়তের কোরবানি। ওসিয়তের কোরবানির গোশত কোরবানির দাতা নিজেও খেতে পারবে না, ওয়ারিসা খেতে পারবে না, ধনী ব্যক্তিও খেতে পারবে না। মৃত ব্যক্তি যদি জীবিত থাকা অবস্থা ওসিয়ত করে যায় যে আমার সম্পদ থেকে কি করবে? কোরবানি করবে, তাহলে তার এই কোরবানির গোশত মৃত ব্যক্তির ওয়ারিস খেতে পারবে না, ধনী ব্যক্তি খেতে পারবে না। এই ব্যাপারে ফতুয়া স্বামীতে আছে, ফতুয়া রহিমিয়াত 4th খণ্ড 86 নম্বর পৃষ্ঠায় এই ব্যাপারে ফতুয়া আছে। 3 নম্বর হইল এক ব্যক্তি পশু কিনছে কোরবানির লাই, কিন্তু 3 দিনের ভিতরে সে কোনোদিনই কি করতে পারবে না? কোরবান করতে পারবে না। এরকম হইতে কি পারে কি পারে না? মনে করেন হাতে দূরে আসিল, কোরবানি পশু একজন হাতে কিনছে, কিন্তু হাতে কি আসিল? দূরে ছিল, অথবা লোক পায় না, গরুকে যাতে হাতে জমা করতে নিবে। তাহলে যে কোনো কারণে যদি সে পশু কিনা সত্ত্বেও যদি কোরবানি করতে না পারে, ওই কোরবানির পশুটা পরে সাদাকা করে দেবে। ওই পশুর গোশত কোরবানির দাতা নিজেও খেতে পারবে না, ধনী ব্যক্তি খেতে পারবে না। এরপরে তারপরে 4 নম্বর কোরবানির পশু পেটে যদি কোনো বাচ্চা থাকে, বিশেষ করে গাভী থাকতে পারে কি পারে না? ওই গাভীর বাচ্চার গোশত কোরবানির দাতা নিজেও খেতে পারবে না, ধনী ব্যক্তিও খেতে পারবে না। এটা ফতুয়া আলমগীরের 5ম খণ্ড 301 নম্বর পৃষ্ঠা, ফতুয়া রুদ্দুল মুখতারের 6ষ্ঠ খণ্ড 326 নম্বর পৃষ্ঠায় এটা আছে। তারপরে 5 নম্বর হইল কাজা। কারো যদি কাজা কোরবানি বর্তমান কোরবানি একসাথে হয়ে যায়, গত বছর হাতের উপর কি ছিল? কোরবানি ওয়াজিব ছিল, এটা করে নাও। তাহলে কাজা কোরবানি বর্তমান কোরবানি যদি একসাথে হয়ে যায়, তাহলে সেই কোরবানির গোশত কোরবানির দাতা নিজেও খেতে পারবে না এবং কোনো ধনী ব্যক্তি খেতে পারবে না। ফতুয়া রদ্দুল মুখতারের 6ষ্ঠ খণ্ড 326 নম্বর পৃষ্ঠা এটা আছে। তারপরে 6 নম্বর হইল কোন অভিভাবক যদি নাবালিক শিশুর পক্ষে কোরবানি করে। কার পক্ষে? নাবালিক শিশুর পক্ষে কোরবানি করে, তাহলে একদল গবেষক স্কলারের মতে ওই নাবালিকের মতো কোরবানি কি নয়? ওয়াজিব নয়। ওই কোরবানির গোশতটা সে ওয়ারিসান খাবে না, অভিভাবক খাবে না, ধনী ব্যক্তিরা খাবে না, সেটা দান করে দেবে। সেটা খাবে কারা? এটা হলো একদল গবেষক। আরেক দল বলছেন না, খেতে পারব, আল্লাহু আলাম। তারপরে এরপরে 7 নম্বর হলো যেই পশুটা শুধু মৃত ব্যক্তির নামে করা হয়েছে, মৃত ব্যক্তির পক্ষ থেকে করা হয়েছে। কার পক্ষ? কথা কবে? যে পশুটা শুধু মৃত ব্যক্তির পক্ষ থেকে করা হয়েছে, ওই পশুটা, ওই পশুর গোশত কোরবানি দাতা, ওই মৃত ব্যক্তির ওয়ারিশ এবং ধনী ব্যক্তি কি খেতে পারবে না। হ্যাঁ, ওয়ারিশের ভিতরে যদি গরিব থাকে তাহলে সে খেতে পারবে। কথা কি ক্লিয়ার হয়েছে নি আপনারা? অর্থাৎ যে পশুটা শুধু কার নাম আছে, যে পশুতে শুধু মৃত ব্যক্তি আছে, কোনো জীবিত ব্যক্তি নেই, তাহলে সেই পশুর গোশত সম্পূর্ণ কি? হ্যাঁ, আমার কথা বুঝিলেন? যে পশুর মধ্যে সব নাম কি? মৃত ব্যক্তি, কোনো জীবিত ব্যক্তি নেই, সেই পশুর গোশত মৃত ব্যক্তির ওয়ারিশ খেতে পারবে না, কোনো ধনী ব্যক্তি খেতে পারবে না। ওয়ারিশের ভিতরে যদি গরিব থাকে তাহলে সে খেতে পারবে। হ্যাঁ, কোন যদি পশুর মধ্যে যদি জীবিত ব্যক্তিও আছে আবার কি মৃত ব্যক্তিও আছে, তাহলে ওই পশুর গোশত মৃত ব্যক্তির ভক্তের গোশতটাও কি ওয়ারিশানরা খেতে পারবে, ধনী ব্যক্তিরা খেতে পারবে। কথা ক্লিয়ার? এবার আসেন তারপরে 8 নম্বর হইল যে পশুটাতে ইচ্ছা করে আল্লাহর নাম নেয় না। কোন? যে পশুটা জবাই করার সময় ইচ্ছা করে আল্লাহর নাম নেয় না, সেই পশুর গোশত কেউ খেতে পারবে না। ওয়ালা তাকুলু মিম্মা লাম ইয়াজকুর ইসমাল্লাহু আলাইহি ওয়া ইন্নাহু লাফিসকুন, এটা সূরা আনামের 121 নম্বর আয়াত। এরকম ঘটনা হইতে পারে কি পারে না? তাহলে ইচ্ছা করে বিসমিল্লাহি আল্লাহু আকবার বাদ দেওয়া যাবে না। ইচ্ছা করে বাদ দিলে ওই গোশতটা কেউ খেতে পারবে না। একমাত্র সে গোশতটা খেতে পারবে যে জান বাঁচানো খরচ এরকম যদি কোনো ব্যক্তি থাকে, কথা বুঝুন, অনন্য উপায় এরকম হইতে পারে কি পারে না? সে শুধু খেতে পারবে, অন্যরা খেয়েও খেতে পারবে না।
মুসলিম শরীফের হাদিস, লান আল্লাহু মান যাবা বিগাইরিল্লাহ, কয় যে ব্যক্তি আল্লাহর নাম ছাড়া অন্য কারো নামে জবাই করে, কয় তার হতে আল্লাহ নাউজুবিল্লাহ করে। নাউজুবিল্লাহ কইছেন নিও, নাউজুবিল্লাহ কইতো তোরা জেনে। 9 নম্বর হইলো ওই যে একটু আগে বলছিলাম, কোরবানির গোশত কোন বেতনভুক্ত কর্মচারীকে খাওয়ানো যাবে না। যদি খাওয়া, তাহলে যেই পরিমাণ খাওয়াইছে সেই পরিমাণ কি সাদাকা করে দিতে হবে। এটা হেদায়া কিতাবের 4th খণ্ড 448 নম্বর পৃষ্ঠাে আছে। 10 নম্বর হইল যে পশু কোনো অগ্নি পুজোকে জবাই করে, মূর্তি পুজোকে জবাই করে, কোনো মুরতাদ ব্যক্তি জবাই করে, আগে ইমানদার আসলে এখন বেঈমান হয়ে গেছে, কথা কাজে আছে না নেই। এরপরে কোনো বর্তমান যুগের ইহুদি খ্রিস্টান জবাই করে, আছে না নেই। আর সেই পশু গোশত কেউ খেতে পারবে না, যেহেতু বর্তমান যুগের ইহুদি খ্রিস্টান তারা ইমানদার নয়, তারা 3 খোদায় বিশ্বাসী। কয় খোদা? আমরা কয় ষষ্ঠাতে বিশ্বাসী, ঠিক নি? তাইলে কি তারাকে সঠিকে আছে না ব্যাটিকে আছে? আল্লাহ বুঝে আমল করার তৌফিক দান করেন, কন্যা আমিন। তাহলে কোরবানির গোশত কয় ভাগ হবে? 1 ভাগ নিজে খাবে, 1 ভাগ আত্মীয় স্বজন, আর 1 ভাগ কি গরিব মিসকিন। কথা ঠিক নি? বা যারা দেয় নেই। এই সিস্টেম হলো সর্বোত্তম সিস্টেম। কারো যদি ওয়ারিশান যদি কি থাকে, কারো ওয়ারিশান যদি কি থাকে, বেশি থাকে, সে কম দান করলেও কি হবে, অসুবিধা নেই। সূরা হজের 28 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ফাকুলু মিনহা ওয়াতিমুল বায়সাল ফাকিরা, কোরবানির গোশত থেকে নিজে খাও এবং নিঃস্ব ফকির তাদেরকে খাওয়াও। সুবহানাল্লাহ বল। এরপরে সূরা হজের 36 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ফাকুলু মিনহা ওয়াতিমুল কানি ওয়াল মুতাররা, এই কোরবানির গোশত থেকে নিজে খাও। এরপরে যে চায় তারে খাওয়াও, যেতে চায় না তারে কি দাও। অনেকে যারা সম্মানের খাতিরে কি কোরবানির গোশত নেওয়ার জন্য যায় না, আসলে নেই। আপনার দায়িত্ব হয়ে গেল তার বাসার বাড়িতে কি গোশত কি পৌঁছায় দেওয়া, এটা আপনার কি দায়িত্ব। কথা কি বুঝাইতে পারছি দিদি ভাই? তাইলে 1 ভাগ নিজে খাবেন, 1 ভাগ আত্মীয় স্বজন, 1 ভাগ গরিব দুঃখী। তাইলে নতুন আত্মীয় হইলে কি জেতা ছাগল জেতা খাসি যাইব না গোশত যাইব? কাঁচা গোশত যাইব অথবা ফাঁকানো গোশত যাবে, অথবা তারা দাওয়াত দিয়ে খাওয়াইবেন। কথা ঠিক নেই? তাহলে গোশত যাইব নতুন আত্মীয় বাড়িতে, তবে সেটা জেতা ন, সেটা ফাঁকানো বা কাঁচা গোশত। কথা ঠিক না? ঠিক। আল্লাহ এই জাতির বুঝার তৌফিক দান করেন, বড় আমিন। কথা অত কয় না। এখন কোরবানি যখন আইয়ে তখন 30 কিনা দুধ চলেনি। হ্যাঁ, ওরে মাগো মাগো, কোরবানি এই কোরবানির গোশত হাতে এই কোরবানি খায়, এরকম ঘটনা আছে না নেই? আমি প্রথম যখন এই মসজিদে আসছি, আমি সেক্রেটারি সাহেব কইয়ের এই মসজিদে আমি যখন প্রথম আসছি, তখন প্রথম আসছে তো নতুন করে দাম বেশি নয়, কথা কয় না। নতুন করে কি ওরে মামা তো দাম তোলা হয়ে গেছে, বুঝলি? এত দাবাত দেয়, এত দাবাত দেয়, মানুষদের দচ্ছে বেড়াই মাস্টার ভাড়া বাসা কইতেন নাম তো দচ্ছে জানলেও কামনে দাবাত গেল। আচ্ছা যাক, দাবাত লইছি, আহারে গরুর গোশত খাই, কোকে কি আর খাইলাম, কি আর খাইলাম, কথা বুঝিনি। হ্যাঁ, কি খাইছি এটা মনে হয় যে বসে গেছে, যেটা বুঝাই যায়। কথা বুঝছি, অনেক কষ্ট করতে খাইছি। আহারে বেচারা 100 টাকা নিয়ে হাতিয়ে দিছে। আজ থেকে ধরেন 23-20 বছর আগের কথা কইয়ের, 100 টাকা দিছে হাতে হাতিয়ে, আর গেছে 1500 টাকা হাতিয়ে আইসি। কত হাতে দোয়ানি হাইব, ওর কথা কয় না। 3 মাস পরে খাবার সাথে কোরবানির গোশত। এই জালিমের কোরবানি দেওয়ার দরকার আছে নির্বে? হ্যাঁ, হাতে মাসকে মাস, বছরকে বছর হাতে রাইতে। মেডিকেল সায়েন্স করতেছে 25 দিন হয়ে গেলে কোরবানির গোশতের মধ্যে ব্যাকটেরিয়া জন্মায়, এটা খাইলে রোগ হইব। কি হইব? হ্যাঁ, কোরবানির গোশত খাওয়া আল্লাহ তাআলা বেশি খাই না, শুধু ঝোলাই। কথা ঠিক নেই? প্রেসার বাড়ি যাইব, তারপরে স্ট্রোক হওয়ার সম্ভাবনা বেশি, তারপরে ওই কি হইব আরো কত কিছু। এখানে অবস্থা আমরা করতে পারি না, কারণ আমরা তো বেশি খাই। ঠিক নেই? আল্লাহ হেদায়েত দান করুন, কন্যা আমি। আমরা নিজের এসে খাই না, পাবলিকে আমরা খাওয়াই। কথা ঠিক নেই? আল্লাহ হেদায়েত দান করুন, কন্যা আমি। না বৈজ্ঞানিক খাইও না। বৈজ্ঞানিক কি এই যে সাদাকার গোশত আছে না নেই? কথা কয় না। সাদাকার গোশত এই যে মানুষ বিপদ হলে সদকা করেনি, হ্যাঁ, ছাগল গরু, এই গোশতটা যিনি সাদকা করছেন, যার পক্ষে তো করছে, সেও খাবে না, তার ওয়ারিসেও কি খাবে না, ধনী ব্যক্তি খাবে না। এটা সম্পূর্ণ কার হক? গরিব এতিম মিসকিনের হক। কথা ঠিক নেই? তারপরে যে আল্লাহর রাস্তায় খাওয়ান, মৃত ব্যক্তির জন্য যে খাওয়ান, এই কথা ভুলিলেন। যারা শুধু মৃত ব্যক্তির জন্য সব বোঝাবেন নিয়োগ করেন, শুধু মৃত ব্যক্তি, চাইলে এই গোশতটা শুধু খাইতে হইব কারা? গরিবেরা। কারা? গরিব এতিম মিসকিন, ধনাঢ্য ব্যক্তিরা খেতে পারবে না। এই জন্য আপনারা আল্লাহর রাস্তায় খানা খাওয়াইতে নিয়োগ করবেন, এই কথা যে এই সওয়াবটা মৃত ব্যক্তির
নিয়োগ থাকবেন মৃত ব্যক্তির কবরও যাতে পৌঁছে, রুতে পৌঁছে, আর জীবিত আমরা যারা আছি আঙ্গো রুরে আঙ্গো আমল নামা যাতে কি আছে, তাই এখানে দলিল খাইতে দিব, দলিল খাইতে দিব। আল্লাহ বুঝে আমল করার তৌফিক দান করেন। আর কথা কি রাখবে সিন্নি করেন আপনারা, যে কথাগুলি বলছি প্রথমে আমাকে যতবার শুনেছেন সকলকে আমল করার তৌফিক দান করেন। চুরি টুরি বালা করে দাঁড়া আলাইয়েন, রশি কি কেউ নতুন করে লই যাইয়েন, 5 বছর আগেরটা ব্যবহার করিয়েন না। ইয়ারও যাতে বালা করে হুতাইতে পারে কৌশলী সাহসী এরকম লোক ঠিক করবেন, কথা ঠিক নি। এরপরে তারপরে যাতে বস্তু বানাইব, তারপরে হাতের কি কেউ আলাদা পারিশ্রমিক দিবেন উন্নত, যেইভাবে একটা লোকের পূর্ণ একদিনের পরিশ্রমিক কম আপনি বলবেন হাতে 2 ঘন্টা করছে না, হাতে তো আপনার কাছে যা ঠিক আছে আর কোনো দেওয়ার সুযোগ নেই। পুরো একদিন পারিশ্রমিক যা আসে 500 আয়ুক 1000 আয়ুক এটা তারা দিবেন। এর থেকে যদি আপনি কম দেন, এই কথা যদি খেয়াল করেন যে হাতে নাই টিয়া দিছি 500 গরু বস্তু দিব 2 কেজি, হিয়া নইলে 2000, হাতের হাজির হইব 2500, মারা করলে নাকি মারা ওর কথা কয়নি। হ্যাঁ কত এই বেটা তোরা 500 নিয়ে দিছিস, তোর হাজিরে কত হচ্ছে, ওর কথা কয় না, আর সামনেই কাটো না। হ্যাঁ তোর হাজিরা কত হচ্ছে, তোর দুপুরে যে কি গেছে রুটি খাওয়াইছি, ভিটা হোটেলে খাইলে তো 300 টাকা বিল আইতো। আল্লাহ হেদায়েত দান করুন। করলে আমি একেবারে 1 ঘন্টা যদি কাজ করে, আধা ঘন্টাও যদি কাজ করে, পূর্ণ একদিনের পারিশ্রমিক তারা দিবেন, কথা বলেন না কেন। এবার 500 হইলে 500 1000 যখন যে পারিশ্রমিক এখন আসে না নেই কথা কন। এখন সেক্রেটারি সাহেব কোনছে অন বর্তমানে পূর্ণ পারিশ্রমিক কত একজন কর্মচারী 1800, তাইলে 1800 নিচে আপনি তারা দিতে নিচ্ছেন না। এবং তারা নিয়োগ করবার সময় এই কথা কই নিয়োগ করবেন যে তোমারে কি কাজে গোস্ত দি অথবা না দি তুমি এই ব্যাপারে কোনো দাবি করিতে পারিবে না, না দিলেও তুমি একটু দাও কি দাবি করিতে পারিবে না। তুমি একদিন 1 ঘন্টা করো 2 ঘন্টা করো, যত আমার এটা কাজটা যতক্ষণ হয় শেষ হয় কমপ্লিট হয়, তুমি একদিনে পারিশ্রমিক পাইবে এত, কথা ঠিক নেই। এই শর্ত যদি হাতে রাজি হয় নিয়োগ দিবেন। যদি হাতে কয় না আরো গোস্ত না দিলে তো আর হইতো না, আরো গোস্ত না দিলে তো আর হুঁসত কথা কয়। আল্লাহ বুঝার তৌফিক দান করেন।